আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প আত্মীয়। গল্পটি তাহলে শুরু করি। শ্রীতমা স্কুল থেকে যখন বেরোলো ঘড়িতে 12:40। দুটোর মধ্যে মানিকতলা থেকে রিপন স্ট্রিট। কি করে পৌঁছাবে জানে না, এটাও বুঝতে পারছে না কিসের জন্য এত জরুরি তলব। 5-এর ক্লাস ছিল এরপর। কোনো রকমে সহ শিক্ষিকার সাথীকে দায়িত্ব দিয়ে বেরোলো শ্রীতমা। বাচ্চাগুলোর পরীক্ষা, এই সময় এসব ভালো লাগে? হনহন করে হাঁটছে ও। আজ সূর্যদেবও যেন আনন্দে হোক বা রাগে বেজায় উত্তেজিত। আসার আগে ঢকঢক করে জল খেয়ে এলো বোতল থেকে। 7 মিনিট হয়েছে বেরিয়েছে। রোদের তেজে গলা শুকিয়ে কাঠ। স্কুলের গলিটা পেরিয়ে এসে ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকেই হলুদ কালো ট্যাক্সিতে উঠে বসল শ্রীতমা। মানিকতলা বালিকা বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। 12 বছরের শিক্ষকতার জীবন আর সাথে 9 বছরের বিবাহিত জীবন। বাড়িতে 7 বছরের মেয়ে আর ব্যাংকে চাকুরিরত স্বামী। এই দু কথায় ছোট্ট জীবন শ্রীতমার। ট্যাক্সিতে উঠে হেলান দিয়ে বসল শ্রীতমা। বাইরে যেন আগুনের হলকা। একটা ক্যাব নিলেই হতো, অন্তত খানিকক্ষণ ঠান্ডা হওয়া যেত। যদিও ওর স্কুলের ক্লাসরুমগুলো খুব ঠান্ডা। একটু শান্ত থাকলে পড়াতে পড়াতে চোখ জুড়িয়ে আসে শ্রীতমার। ট্যাক্সির গরম হাওয়াতেই চোখ বন্ধ হয়ে আসছে। আসলে ঘুমটা বড্ড কম হয়। ওঠে কোন সকালে? বেলা 8:30টায় বাস আসে কথার। তার মধ্যেই রান্না, নিজের স্কুলে আসার গোছানো, আবিরের সবটা রেডি করা। 5টায় উঠেও যেন ঘড়ির সাথে পারে না শ্রীতমা। সারা দিন ছুটছে। তাই ট্যাক্সিতে বসে যেন কোমরটা রেহাই পেল। গরম ঠান্ডা কিছুই যেন বুঝতে পারছে না, খালি চোখ বুজে আসছে। একটা টুং করে যান্ত্রিক আওয়াজ জানান দিল হোয়াটসঅ্যাপে কেউ মনে করেছে শ্রীতমাকে। অলস হাতেই ব্যাগ থেকে বের করে দেখল মিসেস সিংহানিয়া। সোজা হয়ে বসে মেসেজটা খুলে দেখল, হোপ ইউ উইল কাম উইদিন 2। Actually, a debate competition will be held. So after that, we'll be busy. তাড়াতাড়ি টাইপ করলো শ্রীতমা। অন দ্য ওয়ে লিখেই মোবাইলটা ঢুকিয়ে দিল ব্যাগে। কী যে হচ্ছে কে জানে, মনে মনে চিন্তায় পড়ল শ্রীতমা। একটা ইংলিশ মিডিয়াম নামী স্কুলে ক্লাস 2তে পড়ে কথা, আর তাকে ঘিরেই আজকের দিনটা সেজে উঠেছে শ্রীতমার। সকালে রোজকার মতোই দিনটা শুরু হয়েছিল ওর। দুটো পরপর ক্লাসের পর একটা অফ। স্টাফ রুমে ঢুকে ভেবেছিল ক্লাস 6-এর পরীক্ষার প্রশ্নটা করে ফেলবে, কিন্তু তার মধ্যেই কথার ক্লাস টিচারের হোয়াটসঅ্যাপ, দেখা করতে চান। শ্রীতমা একটু ভয় পেয়েই গেল। কেন আবার দেখা করতে চান? শ্রীতমা কথা এগোতে থাকলো জানার জন্য, কিন্তু মিসেস সিংহানিয়া দেখা করেই বলতে চান। উনি অবশ্য কাল যেতে বলেছিলেন, কিন্তু শ্রীতমা আর ধৈর্য ধরতে পারেনি, তাই আজই সময় নিয়ে নিল। খুব চিন্তা হচ্ছে। নামি স্কুলে তো ভর্তি করে দিয়েছে মেয়েকে। ওই স্কুলের আদব কায়দা কিছুই বোঝে না শ্রীতমা। ও তো স্কুল টিচার। রীতিমতো খেটে এসএসসি দিয়ে চাকরিটা পেয়েছে শ্রীতমা। মুখের কথা না, কিন্তু তাও কথাদের স্কুলে ঢুকলেই শ্রীতমার একটা জড়তা কাজ করে। বোঝে না ও কেন। দাড়িপাল্লায় মাপলে কোনো অংশেই কম যায় না শ্রীতমা মিসেস সিংহানিয়ার থেকে। একটাতেই একটু মার খেয়ে যায়, এই ইংলিশ বলাটাতে। আসলে পুরোটাই অনভ্যাসের ফল। তাও তো শ্রীতমা থেমে থেমে কাজ চালিয়ে নেবে। কিন্তু মিসেস সিংহানিয়া, উনি তো এক লাইনও বাংলা বলতে পারবেন না। তাতে ওনার কোনো লজ্জাও নেই, খেয়াল করেছে শ্রীতমা। তাহলে শ্রীতমার কিসে এত লজ্জা? এসব ভাবতেই একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ট্যাক্সিটা। শ্রীতমা তাকিয়ে দেখল স্কুল এসে গেছে। পেটের মধ্যে গুড়গুড় করছে ওর। একে তো গিয়েই ইংলিশে কথা বলা শুরু করতে হবে, তারপর আবার মেয়ের নামে নালিশ। এ তো গার্জিয়ান কলই। শ্রীতমারা এরকম কথায় কথায় গার্জিয়ান কল করে না। কানটা মুলে চোখ বড় করে নিজেরাই সামলে নেয়, যদি বা খুব বড় ভুল না করে। তাহলে কি কথা কিছু মারাত্মক ভুল করলো? ভেবেই অস্থির লাগছে।
মারাত্মক তো অবশ্যই, না হলে মিসেস সিংহানিয়া ডাকবেনই বা কেন? ঘাম দিচ্ছে শরীরে। ব্যাগ থেকে বোতলটা বের করে ঢকঢক করে জল গলায় ঢেলে ঢুকে গেল স্কুলে। ঢোকার মুখেই গেটে দারোয়ান ধরলেন। মিসেস সিংহানিয়া বলতেই কি সুন্দর বলে দিলেন, রুম নাম্বার 15। অথচ শ্রীতমাদের স্কুলে দারোয়ান সুবলদাকে যদি কেউ শ্রীতমা মুখার্জির নাম বলে, ও নিশ্চিত চিনতেই পারবে না। তাকে ভেতরে যেতে বলে মনের সুখে খৈনি চিবোবে। দুটোই তো স্কুল, তাহলে কেন এত পার্থক্য? এটাই বোঝে না শ্রীতমা। ঝাঁ চকচকে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে ও। ওদের স্কুলের বারান্দাটার কথা মনে পড়ল, স্যাঁতস্যাঁতে আর ধুলো মাখা। আর এখানে দুবার আঙুল দিয়ে ডলা দিলেও নোংরা উঠাতে পারবে না। একজন অভিভাবক হিসেবে শ্রীতমার ভালো লাগলো যে মেয়েটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দিন কাটায়। বাইরে থেকে ঘরের ওপরে দেখে দাঁড়িয়ে পড়ল শ্রীতমা। জলজল করছে রুম নাম্বার 15। ছেলে ঢুকেই বলল, ম্যাম, মে আই কাম ইন? সাথে সাথে উঠে দাঁড়ালেন মিসেস সিংহানিয়া। আসুন ম্যাডাম, আসুন। একটা বড় ঘরে উনি একাই বসে আছেন। সামনে টেবিলে এক গাদা পরীক্ষার খাতা। দুদিন আগেই কথাদের টেস্ট হলো। হয়তো ওখানেই মারাত্মক কিছু করেছে। সত্যি মেয়েটার পড়াশোনাটা দেখার সময় পায় না শ্রীতমা একদম। বাড়ি ঢুকেই ব্যাচ পড়ায় ও। কিন্তু দুটো টিচার আছে কথার। পড়তে ঠিকঠাক বসেছে কি না সেটা তদারকি শ্রীতমা ভালোভাবেই করে। তাও কী যে হলো! ঢুকেই টেবিলের সামনে আসতেই মিসেস সিংহানিয়া বললেন, বসুন। শ্রীতমা বসতেই মিসেস সিংহানিয়াও বসলেন। কোনো গার্জিয়ানের সাথে এতটা করেন না উনি। হয়তো শ্রীতমা নিজেও একজন শিক্ষিকা বলে ওনাকে এটুকু সম্মান করলেন। শ্রীতমা তাকিয়ে বলল, ইয়েস ম্যাম। সিংহানিয়া বললেন, দেখুন ম্যাম, শ্রিয়া খুব ইন্টেলিজেন্ট, ভীষণ অবিডিয়েন্ট, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, ও কিছুতেই ক্লাসে ইংলিশ কনভারসেশন করে না, কিছুতেই না। যার জন্য ক্লাসে ওর সাথে যারা কথা বলে সবাই প্রায় বাংলায় কথা বলে। এটা নিয়ে গার্জিয়ান মহলে একটু কথাবার্তা হচ্ছে। দেখুন, এমনিতেই ওরা বড্ড ছোট, ওরা চেষ্টা করে যেটাতে সুবিধা সেটাকেই আঁকড়ে ধরতে। শ্রীতমা দেখল মিসেস সিংহানিয়া কি সুন্দর বাংলায় কথা বলছেন। এত গড়গড় করে ইংলিশ কিন্তু শ্রীতমা বলতে পারে না। ভেবেও ঘাটালো, না, উনি বাংলায় বলছেন। বলেই তো শ্রীতমা এ যাত্রায় বেঁচে গেল। ম্যাম, আমরা অনেকবার শ্রিয়াকে বলেছি, ও কিছুতেই শুনতে চায় না। এভাবে চলতে থাকলে ইংলিশ বলার অভ্যাসটাই তৈরি হবে না ওদের। শুনে শ্রীতমার ভুরুতে ভাঁজ। বলল, ম্যাম, ও কি পড়ার বিষয়গুলো ইংলিশে বলতে পারছে? সিংহানিয়া একটু উত্তেজিত হয়ে বললেন, নিশ্চয়ই পারে, দারুণ পারে। আজ একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে, ও ফাইনাল রাউন্ডে উঠল ক্লাস 2 থেকে। জাজরা খুব খুশি। টপিক ছিল মাই মাদার ল্যাঙ্গুয়েজ। শ্রীতমা বলল, পেরেছে? সিংহানিয়া বললেন, দারুণ বলেছে। বাংলা ভাষা নিয়ে ইংলিশে স্পিচ দিয়েছে শ্রিয়া। শেষে আবার বলেছে, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। শ্রীতমার মনটা ভার হয়ে গেল। এই লাইনটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। আজকাল মেয়ের সাথে সাথে ইংলিশ চর্চা করতে গিয়ে এই লাইনগুলো ভুলতে বসেছি। অনেকক্ষণ দুপক্ষ চুপ। শ্রীতমা বলল, ম্যাম, আপনি ওকে জিজ্ঞেস করেননি কেন ও সবসময় বাংলায় কথা বলে? আসলে শ্রীতমা বুঝতে পারছিল না নীরবতা কিভাবে ভাঙবে, আর সেটা করতে গিয়ে একটা বোকা বোকা প্রশ্ন করেই ফেলল। সিংহানিয়া বললেন, করেছি। বলল, ওর দাদাই নাকি বলেছে, দিদিভাই ইংরেজি স্কুলে যাচ্ছ, যাও, রবীন্দ্রনাথকে ভুলো না, রোজ বাংলা চর্চা করবে, মনে রাখবে বাংলা তোমার ডাল ভাত, আর সেটা জোগাড় করার জন্য ইংরেজি শিখছ। চমকে উঠল শ্রীতমা। বাবা বলেছে? সত্যি আবিরের বাবা কোনো দিন চাননি যে কথা ইংলিশ মিডিয়ামে পড়ুক, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে ওনার এই চাহিদাটা রাখতে পারেনি শ্রীতমা আর আবির। শ্রিয়া ছোট থেকেই ইংলিশ মাধ্যমেই পড়াশোনা করছে। যদিও আজ উনি বেঁচে নেই, কিন্তু শ্রিয়া দাদাইয়ের কথা ভোলেনি। বাংলাকে বুকে রেখেই ইংলিশে পারদর্শী হচ্ছে শ্রিয়া।
জেনে নিশ্চিন্ত হলো আজ শ্রীতমা। কিন্তু মিসেস সিংহানিয়াকেও নিশ্চিন্ত করতে হবে, তাই বলল, আচ্ছা ম্যাম, আমি বাড়ি গিয়ে বিষয়টা দেখছি। দরকার পড়লে আমরা বাড়িতে ওর সাথে ইংলিশেই কথা বলবো, যাতে অভ্যাসটা ঘর থেকেই শুরু হয়। মিসেস সিংহানিয়ার মুখটা এবার খুশি দেখালো। এটাই হয়তো বলতে চেয়েছেন। একটু যেন রাগ হলো শ্রীতমার, তাই না চাইলেও বলে ফেলল, ম্যাম, কি বলুন তো, বাংলাটা ওর রক্তে আছে। চাইলেও ভোলাতে পারবে না কিন্তু ইংলিশ, ওটাতে রপ্ত করতে হবে, তাই এটুকু করতেই হবে আমাদের ওর জন্য। বলতে বলতে চেয়ার ছাড়ল শ্রীতমা। সাথে সাথে উঠলেন মিসেস সিংহানিয়া। শ্রীতমা বলল, ম্যাম, আপনি কিন্তু বেশ ভালো বাংলা বলেন। আমি ভাবতাম। শেষ করার আগেই সিংহানিয়া বললেন, কি ভাবতেন, বাংলা পড়ি না? হেসে আবার বললেন, ম্যাম, আমি মিসেস সিংহানিয়া ওরফে সুতনুকা চৌধুরী। বৈবাহিক সূত্রে আমি সিংহানিয়া আর চাকরি সূত্রে ইংলিশ। কিন্তু মনে প্রাণে, খাওয়ায়, ঘুমে, গল্পে, আড্ডায় আমি আজও বাংলায় আছি, বাংলায় বাঁচি। ফাঁক পেলেই বাংলা বলি। তাই আজ ঠিক করেই নিয়েছিলাম, আপনি আসলে মায়ের ভাষা দিয়েই কথা শুরু করব। হাসিটা মুখে রেখেই আবার বললেন সিংহানিয়া, আসলে আজ এই কথাগুলো ইংলিশে বললে আপনি ভুল বুঝতেন। আমি যদি বলতাম বাড়িতে ইংলিশ চর্চা করুন, আপনার খারাপ লাগতো। তাই মায়ের সরল ভাষায় বুঝিয়ে বললাম। আসলে আমাদের মায়ের ভাষাটাই যে এমন, যে যত কঠিন পরিস্থিতি হোক সহজ সরল করে দেয়। সিংহানিয়াকে অবাক হয়ে দেখছে শ্রীতমা। বেশ ভালো লাগছে মিসেস সিংহানিয়াকে, সুতানুকা চৌধুরীকে। একদম নিজের মনে হচ্ছে, মনে হচ্ছে আত্মীয়। মনের কথা বলা যায় ওনার সাথে, কারণ উনি সুন্দর বাংলা বলেন। আজকাল শোনা যায় ইঁদুর দৌড়ে সামিল হয়ে মানুষ মাতৃভাষা ভুলতে বসেছে। কিন্তু সত্যি কি তাই? তাহলে আজও প্রচণ্ড দুঃখে মা বলে কাঁদি কেন? অথবা শিশুরাও বা প্রথম বলা কথা মায়ের ভাষাতেই বলে কেন? কারোকে খুব ভালোবাসলে আগে ভালোবাসিই বেরোই মন থেকে। কেন? একে একটা দিনে আটকে রাখা যায় না, বরং আজ দিনটা স্মরণীয় হয়ে থাক সেসব মানুষের জন্য যারা রক্তের বিনিময়ে জীবন্ত করে রেখেছে ভাষাটিকে। তাদের জন্য রইল অন্তরের শ্রদ্ধা। প্রত্যেকের মায়ের ভাষাটুকু এভাবেই আত্মীয়তার সূত্রে বেঁচে থাকুক, সমৃদ্ধ হোক। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে জয়তী। ধন্যবাদ।